হাই গাইস, আমরা আজকে আবারও নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তেলকই। তেলকই করতে যে উপকরণগুলো আমাদের লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি, আদা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, মরিচ নিয়েছি, জিরি নিয়েছি, এখানে কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। এগুলো আমি সব একসাথে মিক্সার করে নিচ্ছি। কই মাছটা ফ্রাই করার জন্য এখানে লবণ দিয়ে দিলাম, এখানে হলুদ দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা এই জন্য দিয়েছি আমার মাছটা যেন কড়া করে ভাজা হয়, তার জন্য। আমি লবণ হলুদ লঙ্কাটা ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিলাম। আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিলাম। কড়াটা গরম হয়ে গেছে, আমি এখানে সরষের তেল দিয়ে দিলাম। তেলটা আমাদের গরম হয়ে গেছে, এবার মাছটা এখন দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। মাছটা আমাদের বেশি ফ্রাই হবে না, 2 পিস হালকা ফ্রাই করে নেব আমরা। তেলকই করার জন্য মাছটাকে আমি 2 পিস হালকা করে ভাজা করে নিলাম। বেশি কড়া ভাজা করলে কিন্তু মাছের আপনারা টেস্টটা পাবেন না, তেলকই যে টেস্টটা আসবে সেটা পাবেন না। তেলকই করার জন্য আমরা আরও একটু তেল এখানে অ্যাড করে দিচ্ছি। গরম হয়ে যাচ্ছে, আমরা ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুন, আদা ছেঁচা করে বেটে নিয়েছি আমি। পেঁয়াজ রসুনটা আমি একটু ফ্রাই করে নেব। আমি যে মশলাগুলো ওখানে দেখেছিলাম সব একসাথে মিক্স করে নিয়েছি। আমি এখানে আধা টমেটো অ্যাড করে নিয়েছি। আমি মশলাগুলো কষানোর জন্য একটু জল অ্যাড করে দিচ্ছি। এখানে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। তরকারির ভালো ফ্লেভার নিয়ে আসার জন্য আমি অল্প একটু চিনি অ্যাড করছি। এবার মশলাটাকে আমরা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত ওর গা থেকে তেল না ছাড়ছে। মশলা দিয়ে দেখুন তেল ছেড়ে দিয়েছে, মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এখন আমি এখানে জল অ্যাড করছি। একটা ফুটে উঠলে মাছটা অ্যাড করব। ঝোলটা দেখুন ফুটে উঠেছে, এই অবস্থায় আমরা ওই মাছটাকে এখানে অ্যাড করে দিচ্ছি। ঝোলটা ফুটে ওঠাতে আমি মাছটা দিয়ে দিয়েছি। মাছটা দেওয়াতে আমি হাই ফ্লেমে রেখে তরকারিটা ঢাকা দিয়ে রাখছি 5 মিনিট, তারপরে লো ফ্লেম করে দেবো। দেখুন আমাদের তেলকই একদম রেডি। এই অবস্থায় আমি বেটে রাখা গরম মশলাটা দিয়ে দিলাম। আমাদের তেলকই রান্না একদম পুরোপুরি কমপ্লিট। এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিলে তেলকইয়ের টেস্টটা আরও বেড়ে যাবে। অবশ্যই যারা পছন্দ না করেন তারা সেটা বাদ রাখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং মাই ইউটিউব চ্যানেল এর সাথী কলকাতা ব্লগ। আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।